হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আরেকটি জংলি গাছ হিসেবে বলতে যাচ্ছি, জংলি গাছ হিসেবে দেখাবো। তো কেন জংলি গাছ দেখাবো, এইটা কিন্তু এই জংলি গাছটার নাম আগে নামটা বলে নিই। তো জংলি গাছটার নাম হলো চোত্তার গাছ। তো চোত্তার পাতা কীরকম সেটা তো সবাই জানেন। তো তাও দেখাই দিব যে গাছটি কীরকম হয়। তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন চোত্তার গাছ নিয়ে বলছি। চোত্তা তো চুলকানি গাছ, শরীরে লাগলেই চুলকানি ধরে না। তো আমি চুলকানি গাছ সম্বন্ধে কেন করতেছি, কারণ এই চুলকানি গাছের আবার একটা বড় উপকার আছে। তো কী উপকার সেটাই বলবো। তো গাছটাও দেখে নিব। তো উপকারটাকে বলবো সবার শেষে যে উপকার। তো আগে বলেছি যে চোত্তার গাছ দিয়ে কী হয়, সেটা চোত্তার গাছ দিয়ে খড়ি হয়। তো আমার পিছনে দেখা হচ্ছে কতগুলো চোত্তার গাছ আমি কাটিয়ে রেখে দিছি। এগুলো সব চোত্তার গাছ, এগুলো সবগুলো আমরা শুকাইতে দিছি। তো এইটা কেটে শুকাইতে দিছি রোদের, একটু প্রখর রোদে শুকাইতে দিছি। এটা যখন শুকাই যাবে তখন পাতাটাও একদম করকরা শুকায় হয়ে যাবে। এবং আপনার আর কি যেটা যে ডালটা যেটা আছে, মানে যেটা দেখাবো হয়তো, ওটাও একদম করকরা শুকিয়ে যাবে। তখন এটা দিয়ে খড়ি হবে, তখন এটা খড়িতে পরিণত হবে। তো আসেন আগে গাছটা দেখাইনি। তো এই হচ্ছে সেই আপনার খুচরা গাছ থেকে দেখেন, চোত্তার গাছের গোড়াটা একটা দেখানো, মোটা চোত্তার গাছের গোড়া, এই যেটা একটু আগে কাটা হয়েছে, এটা একটু আগে কেটে আমরা শুকাইতে এত দিছি। মোটা গোড়া হবে। এই দেখুন গোড়াটি দেখুন, এত মোটা গোড়া হবে, এত মোটা গোড়া হবে। গাছটি দেখেন। তো আমি পাতাগুলি দেখাচ্ছি। পাতাগুলি আমি নাড়তেছি, অনেক চুলকাইতেছে। পেছন দিকটি দেখেন। ডাল, এই যে এই ডালটা কিন্তু খড়ির জন্য একদম উপযুক্ত। এই যে এই ডালটা যখন শুকাবেন তখন এখান থেকে খড়িতে পরিণত হবে এটা। হ্যাঁ, তো ভেতর দিকটা দেখেন আবার সাদা সাদা হয়, এই দেখেন ভেতর দিকটি সাদা, ভেতর দিকটি সাদা হয়ে গেছে। আবার এরকম মোটা ডাল হলে অনেক উপকারিতা হয় আপনার, খড়ি আরও ভালো হবে। জি। হ্যাঁ, তো দেখলেন যে ওইটা ওই রকম হলে খড়ি আরও ভালো হবে। তো যখন মোটা হবে তখন কাটবেন, কেটে এইরকম রোদে শুকাতে দেবেন। 5-7 দিন শুকার পর এটা খড়িতে পরিণত হবে। তো বর্তমান জেলে আর কি যারা বর্তমান তো সবাই গ্যাসেই ভাত খায়, কিন্তু অনেক জায়গা আছে খড়ির চুলায় ভাত খায়, মাটির চুলায় ভাত খায়, যেখানে খড়িতে রান্না হয়। তো গ্যাসের আর কি রান্নার চেয়ে খড়ির চুলায় রান্নার যে স্বাদ, একমাত্র যারা খায় তারাই বোঝে এটার কি অতুলনীয় স্বাদ। তো গ্যাসের চুলার রান্নার একটা ফ্যাকাশে স্বাদ আছে, কিন্তু খড়ির চুলার রান্নার অনেক আলাদা একটা স্বাদ আছে, মানে অরিজিনাল স্বাদ ওইটার। কিন্তু বর্তমান কিন্তু খড়ির দাম অনেক, খড়ির দাম কিন্তু খড়িতে অনেক গরিব যারা আছে যে খড়ি অ্যাফোর্ড করতে পারে না, খড়ির দাম এত হওয়ার কারণে। তো এইরকম জঙ্গল বাড়ি যাদের আছে, তো জঙ্গল বাড়িতে যাবেন, এইরকম চোত্তার গাছ বড় বড় কেটবেন, কেটে 5-7 দিন ভালো মতো রোদে শুকাবেন, এবং সেখান থেকে আপনার অনেক ভালো পরিমাণে খড়ি পাবেন সেখান থেকে। তো এটা একটা উপকারী না, এই জন্য তো এটা ভিডিও করা, ঠিক আছে।